গ্রীষ্মকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে বগুড়া এবং নরসিংদী সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই বগুড়ায় যাব, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, বগুড়ায় কত হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে এবার? বগুড়ায় এবার গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছে প্রায় 10,000 হেক্টর জমিতে এবং প্রতি বছরই কিন্তু এই চাষের জমি বেড়েছে। এই 10,000 হেক্টর জমি থেকে প্রায় 2 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। গ্রীষ্মকালীন সবজির একেবারে কিন্তু শেষ পর্যায়ে এসেছে আমরা। 15ই মার্চ থেকে 15ই অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন সবজির সময় এবং এরপরেই শীতকালীন সবজি চাষাবাদ শুরু হবে। আমরা যে ক্ষেতে রয়েছি সেখানে করলা, লাউ এবং শসা একই সাথে চাষাবাদ করেছে এবং বেশ ভালো দাম পাচ্ছে কিন্তু চাষিরা, যার কারণে প্রতি বছরই বগুড়ায় গ্রীষ্মকালীন সবজি চাষে মানুষের আগ্রহ বাড়ছে, পাশাপাশি শীতকালীন সবজি চাষেও আগ্রহ বাড়ছে। জেলায় প্রতি বছরই গোটা জেলা মিলে প্রায় 20,000-এর বেশি হেক্টর জমিতে সবজি চাষ হয়। 4 লাখ মেট্রিক টনের বেশি সবজি চাষাবাদ হয় এবং বগুড়া সবজি কিন্তু সারা দেশেই যায়। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব নরসিংদীতে সহকর্মী হৃদয়ের কাছে। হৃদয়। ধন্যবাদ বাবু। আপনি যেমনটি বলছিলেন, নরসিংদীতেও কিন্তু গ্রীষ্মকালীন যে চলতি মৌসুম রয়েছে, এখানে প্রায় 8,000 হেক্টর জমিতে সবজির চাষ করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী শিবপুরে। আপনাকে যদি দেখাই যে এই মাঠে কিন্তু একই সাথে আগাম শীতকালীন যে লাউ রয়েছে, কাকরোল, ঢেঁড়স এবং বিভিন্ন সবজি কিন্তু মাঠে এখন পাওয়া যাচ্ছে। আমরা একটু কথা বলবো একজন কৃষকের সাথে। আপনি একটু যদি বলতেন কেমন আশা করছেন? না, আমরা হাত বদলের কারণে আমরা এই ন্যায্য পয়সা পাই না। অনেক কৃষি বিভাগতে যদি কিছু সাহায্য সহযোগিতা পাইতাম তার সুবিধা হইতো। তো যেমনটি শুনছিলেন, এখানকার কৃষকরা ন্যায্য দাম পাওয়ার বিষয়ে কথা বলছিলেন। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা।